এই টাক দিয়ে আমি আজকে কিভাবে পিঠা বানালাম তাই ছোট্ট করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। তো গতকালকে রাত্রে চাল ভিজিয়ে রাখছিলাম হাফ কিলো থেকে একটু কম। তো আজকে ভোরবেলা সকালে সিয়ারি খাওয়ার পর ঘুমিয়েছিলাম। তো এখন সকাল 8টা বাজে। তো এখানে বসে চাল বাটতেছি। তো মূলত আজকে টাক পিঠা বানাবো। এই কারণে হয়তো অনেকে টাক সম্পর্কে অনেকে জানে, আবার অনেকে জানেও না। তো আমার জানা সত্ত্বে আজকে আমি ফার্স্ট আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো আপনাদের অঞ্চলে আসলে এই পিঠাটার নাম কি বলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো টাক পিঠা বানানোর জন্য তো এখানে দেখতে পাচ্ছেন পুঁইয়ের বিচি নিয়ে আসা হইতেছে, পুঁই শাকের বিচিগুলো। তো সাধারণত অন্য কোনো রং খেলে শরীরের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর, যার জন্য পুঁইয়ের বিচি নিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা রং বের করা হইতেছে। এটা একদম স্বাস্থ্যকর, শরীরের কোনো ক্ষতি হবে না এই কারণে। তো অন্য কোনো ধরনের আর রং ব্যবহার করি নাই। তো এটা একদম গাছের একদম প্রাকৃতিক রংটাই ব্যবহার করতেছি। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম টকটকা একদম কালারটা হয়ে গেছে। তো এখানে মূলত দুইটা গোলা হইতেছে। তো একটার ভিতরে এখানে এক গোলাতে রং দেওয়া হইতেছে, আর একটা সাদা থাকবে। তো দেখতে পাচ্ছেন রংগুলো দিয়ে কি সুন্দর করে নেওয়া হয়েছে। আর এখন সব কিছু প্রস্তুতি করে নেওয়ার পরে মূলত লাস্ট পর্যায়ে এখন কলা পাতা কেটে নেওয়া হইতেছে। তো কলা পাতাগুলোতে এখন একটা হরলিক্সের ডিব্বা দিয়ে সুন্দর করে এখানে একটা মাপ করে নেওয়া হইব, কারণ যেহেতু নাকি টাক দিয়ে পিঠা বানাবো আমরা এই কারণে। তো আপনারা এখন দেখতেই পারবেন টাক দিয়ে কিভাবে পিঠা বানানো হয়। আর যেহেতু নাকি কলা পাতাগুলো কাটতে কাটতে চালের গুঁড়িগুলো একটু শক্ত হয়ে গেছিলো, আবার পানি দিয়ে ভিজিয়ে তারপর নেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন টাক দিয়ে কি সুন্দর সহজ করে তারপরে পিঠা বানানো হইতেছে। এই পিঠাটা আসলে পিচকারি দিয়ে বানাতে গেলে দেখা যেতেছে যদি একটু চাউলের গুঁড়িটা আনাম থাকতো, একটু হালকা দানা দানা থাকলে পিচকারিতে আটকে যায়। তো যার কারণে এখানে আমাদের এই গ্রামে এই টাক দিয়ে এই পিঠা বানানো হয়। তো এটা পূর্ব আমলের থেকেই আমাদের মা দাদি এদেরকে দেখতাম এইগুলো দিয়ে পিঠা বানানোর জন্য। তো এখন নতুন নতুন পদ্ধতিতে অনেকভাবে পিঠা বানায়, কিন্তু আসলে আমাদের এই গ্রামের এই অঞ্চলে এখনও এই নিয়মটা রয়ে গেছে। তো এই টাক দিয়ে এই পিঠা বানানো হয়। তো দেখতে পাচ্ছেন টাকের ভিতরে একটু একটু করে গোলা দিয়ে তারপর হাতে চেপে চেপে কি সুন্দর করে ডিজাইন করে পিঠা বানানো হইতেছে। তো আপনারা যারা এরকম টাক সম্পর্কে জানেন, আবার অনেকে জানেও না, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবেন কি টাক দিয়ে পিঠা বানালে আসলে কেমন হলো। তো দেখতে পাচ্ছেন এখানে আঙ্গুল দিয়ে চেপে চেপে তারপরে পিঠাগুলো বানানো হইতেছে। তো এখানে একসাথে বানিয়ে নিয়ে তারপরে আমি মূল চুলাতে সিদ্ধ করতে নিয়ে যাব। তো যেহেতু পিঠা বানানোগুলো এখন শেষ হয়ে যেতেছে, আর এইখান দিয়ে আমি আবার চুলাতে পানি এখানে ভাপ দিচ্ছিলাম। তো পানিটা উতরে গেছিলো। তো এখানে আমি এখন আবার 2 পিস করে পিঠাগুলো দিতেছি। এখানে পিঠাগুলো হালকা করে সিদ্ধ করে নিব। তো যেহেতু প্রচুর পরিমাণে রোদ আছে, তো এই রোদ্রে নিয়ে তারপরে দেব। আর এখন বাজে সকাল 11টা। তো এখানে আমি আরও একটা ট্রের ভিতরে পিঠাগুলো সব কিছু পিঠা সব পিঠাগুলো এক এক করে সিদ্ধ করে নিতেছি। তো পরবর্তীতে আমি ছাদে গিয়ে তারপরে রোদ দিব। তো দেখতে পাচ্ছেন এক এক করে সব পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে। মাশাআল্লাহ কি সুন্দর কালার হয়েছে। পুঁইয়ের বিচির কালারগুলো দেখতে একদম টকটকা, খুব ভালো লাগতেছে। তো এখন আমি এক এক করে ছাদে এসে তারপর রোদ দিতেছি। আমি পারতাম ট্রেতে রোদ দিতে, কিন্তু ট্রেতে রোদ দিলে ঘাইমা আবারও নষ্ট হয়ে যেত, যার কারণে একটা উন্না দিছে, তারপর উন্নার উপরে দিলাম পিঠাগুলো রোদ্রে। তো দেখতে পাচ্ছেন এখানে ট্রেটাও ঘাইমা গেছিল, যেহেতু রোদ্রের প্রচুর তাপ এই কারণে। তো এখানে আমি আবার রোদ দিয়ে তারপরে ছাদে কিনারে বসে রয়েছি, যেন কাক যেন এসে না যেন পিঠাগুলো নিয়ে যায়, কারণ এত কষ্ট করে টাক পিঠা বানানো হয়েছে। তো কেমন হলো লাইক কমেন্ট করে তারপরে জানাবেন আমার আজকে এই টাক পিঠাগুলো। জানা অজানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখানে যেহেতু আমি 1 ঘন্টার মতন বসেছিলাম পিঠাগুলো রোদ্রে দিয়ে, তো এখন পিঠাগুলো বেশিরভাগই শুকিয়ে গেছে, যেহেতু সিদ্ধ করা পিঠা ছিল। আর এখন আমি আবার ওই পিঠাগুলো সব একটা ছাতার ভিতরে দিয়ে তারপর আমি নিচে চলে যাব, কারণ ছাতাতে আসলে পিঠাগুলো রোদ্রে দিলে হয় কি কোনো কাক নিতে পারে না, কারণ কাক ছাতারে খুব ভয় পায়।
তো অবশ্যই আপনারা যারা ছাদে পিঠা রোদ দিবেন এরকম করে একটা ছাতা দিয়ে তারপরে পিঠা রোদ দিবেন, দেখবেন সম্পূর্ণ পিঠা এখানেই থাকবো। শুটকি বলেন, পিঠা বলেন, যাই বলেন না কেন ছাতাতে দিলে আসলে কিছু মানে কাক কিংবা পাখি নিতে পারে না। তো আজকে আমার টাক পিঠাগুলো কেমন হলো আমি আবারও বলতেছি, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। জানা অজানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সাথে সাথে কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর পিঠাগুলো, কালারগুলো দেখা যেতেছে। আর আমি ছাতাতে এখন দিয়ে নিচে চলে যাব, কারণ অনেকক্ষণ বসেছিলাম আর সম্ভব না বসে থাকা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।